মাধবপুর গ্রামে যদু আর মধু বলে দুই বন্ধু থাকত। ছোটবেলা থেকে একসাথে ওরা মানুষ। যদু আর মধুর মধ্যে যদু ছিল খুবই কর্মঠ আর মধু ছিল অলস। যদু মাঠে কাজ করত আর মধু কখনো বন্ধুদের সাথে গুলি খেলে আবার কখনো নদীর ধারে ঘুমিয়ে কাটাত। রোদ পড়ে আসতেই তার ঘুম ভাঙত। যাই, রোদ পড়ে আসছে, এবার গায়ে ভালো করে মাটি মেখে নি, যাতে মনে হয় খুব কাজ করেছি। এমনিভাবে প্রতিদিন বিকেল হতেই গায়ে মাটি মেখে সে খেতে চলে যেত আর গিয়ে দেখত যদু তার অংশটার কাজ করে দিয়েছে। যদু, তুমি খুব ভালো বন্ধু আমার, আমার কাজটাও তুমি করে দিয়েছো। আরে আমি যদি কাজটা না করি তবে ওই কাজটা তো বাকি পড়ে থাকবে, আর এদিকে মালিক তো তোমাকে এসে ধরবে, তোমার কাজটাও এদিকে চলে যাবে। আমি তা চাই না মধু। আমার বন্ধুটা কি বোকা! এইরকম বোকা বন্ধু খুব ভাগ্য করে মেলে। বাবা, তোমরা তো খুব ভালো কাজ করেছো। এটা আমাদের কর্তব্য মালিক। তুমি তো অনেক কাদায় মাখামাখি হয়ে আছো, অনেক খেটেছো নিশ্চয়ই। না খাটলে চলবে কি করে মালিক? দেখো যদু, তোমার বন্ধু কি সুন্দর কথা বলে। আমি তোমাদের কাজে খুব খুশি। এই নাও তোমাদের আজকের মজুরি, নাও। দেখো যদু, তোমাকেও আমার মতো চালাক হতে হবে। কিভাবে কম কাজ করে মজুরি নিতে হয় আমাকে দেখে শেখো। তুমি আমার খুব ভালো বন্ধু, তাই বলা। বন্ধু, অতি চালাকের গলায় দড়ি, জানো তো? তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। আমার চালাক হয়ে কোনো কাজ নেই ভাই, আমি বোকাই থাকি। মধু আর যদু দুজনেরই একটি করে বান্ধবী ছিল। যদুর বান্ধবী শিউলি আর মধুর বান্ধবী মল্লিকা। সব কাজ শেষ করে যদু শিউলির কাছে বসে কথা বলতে থাকে। আচ্ছা যদু, তুমি কি গো? তোমাকে মধু দিনের পর দিন ঠকাচ্ছে, তুমি সেটা জানো, তাও তুমি জেনে বুঝে এভাবে ঠকো। তুমি সব কথা মালিককে বলে দাও না কেন? দেখো শিউলি, তুমি জানো না আমার ছোটবেলাটা কিভাবে কেটেছে। মধুর মা বাবা যদি না থাকতো আমি না খেয়ে মারা যেতাম। আমি মধুর মা বাবার জন্য মধুর সঙ্গে এই সম্পর্কটা রাখি। মধুর যাতে কোনো ক্ষতি না হয় সেটা সব সময় দেখি। কিন্তু অলস মধুকে তুমি তো আরো অলস বানিয়ে দিচ্ছ যদু। বুঝবে বুঝবে, একদিন মধু ঠিক বুঝবে, এই বিশ্বাস আমার আছে। ওদিকে মধু মল্লিকার সাথে বসে কথা বলছে যদু সম্পর্কে। বুঝলে মল্লিকা, যদুটা একটা বোকার হতো। ওকে বলি আমার মতো চালাক হতে, কিছুতেই কানে কথা নেয় না। যে তোমার কথা শুনবে না তাকে অত জ্ঞান দেওয়ার তো কিছু নেই। সবাই ওকে কিরকম ব্যবহার করে, আমার খুব খারাপ লাগে। সে তো তুমিও ব্যবহার করো তোমার বন্ধুকে। ছোটবেলায় ওকে তো আমার মা বাবা নিজের ছেলের মতো দেখেছে, আমার তো একটা অধিকার আছে। যদুর সততা মধুর কাছে শুধুই বোকামি, সে তার সরলতা নিয়েই বেঁচে থাকে। একদিন যদু আর মধুর তাদের বান্ধবীদের সঙ্গে বিয়ে হয়ে যায়। মধুর কাছে পৈতৃক পাকা বাড়ি আর যদু নিজের মেহনতের পয়সায় বানানো একটা ছোট্ট কুঁড়ে ঘর। সেই ছোট্ট কুঁড়ে ঘরে যদু আর শিউলি খুব সুখে আর শান্তিতে থাকে। একদিন যদু আর মধু রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ যদুর চোখে পড়ে একটা বুড়ো গাছের তলায় বসে। বুড়োটাকে এক লহমায় দেখে বোঝা যায় তিনি একজন সন্ন্যাসী, তিনি ধ্যানমগ্ন। যদু দেখতে পায় একটা সাপকে। মধু, এ মধু, একটা সাপ। একদম যাবি না, একদম যাবি না, সাপটা তোকে কামড়ে দেবে। আরে ভাই, সাপ ধরার কায়দা আছে, আমি কায়দা করেই ধরবো। ওই সন্ন্যাসীকে বাঁচাতে হবে। যদু তার কোমরের গামছাটা নিয়ে এক অদ্ভুত ক্ষিপ্রতায় সাপটাকে ধরে ফেলল এবং সাপটাকে গামছায় পেঁচিয়ে নিয়ে বলে, যাই, এই সাপটাকে ওই জঙ্গলটায় ছেড়ে দিয়ে আসি। ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি। যদু গামছা পেঁচিয়ে সাপটাকে নিয়ে দূর জঙ্গলের দিকে চলে যায়। এদিকে সন্ন্যাসী ধ্যান ভেঙে তাকিয়ে দেখেন তার সামনে দাঁড়িয়ে আছে মধু। কি হয়েছে? এখানে কিসের গোলমাল হচ্ছিল?
বেশ ভালো হলো, যদু নেই। সন্ন্যাসীকে বলবো আমি সাপটা ধরেছি। বাবা, সাপ আপনাকে ছোবল মারতে আসছিল, আমি সাপটাকে কায়দা করে ধরে ফেলেছি, আর আমার বন্ধু ওটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে গেছে। ছেলেটা খুব অলস আর মিথ্যেবাদী। আমি ওর ভেতরটা পর্যন্ত দেখতে পাচ্ছি। সাপটা ধরছে ওর বন্ধু, কিন্তু আমি যে ওর ভেতর দেখে সব জেনেছি ওটা ওকে বলবো না। ওকে একটা শিক্ষা দিতে হবে। বাহ, তুই তো খুব সাহসী ছেলে। বাবা, বিপদ কেটে গেছে বাবা। আমাকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তোদের আমি একটা করে বর দেব। একটা বর হলো, আমি তোদের মধ্যে একজনকে একটা গাছ দিতে চাই। সেই গাছটাকে জল দিয়ে, মাটি দিয়ে, স্নেহ দিয়ে বড় করতে হবে। গাছটা তোদের অর্থ দেবে। আরেকটা বর কি বাবা? আর একটা বর হলো বাড়ি ভর্তি টাকা, বা বলতে পারিস টাকার তৈরি বাড়ি। বল, তোদের কোনটা চাই, টাকার গাছ না টাকা ভর্তি বাড়ি? যদু বল। এরে যদু ঠিক টাকার বাড়িটাই নেবে। আমাকে টাকার গাছটাই দিন বাবা, আমি ওকে যত্ন করব। যদু হলো একেবারে মরকা মারা বোকা। যাক, ও বোকা বলে আমি চালাক। তাহলে বাবা, আমার টাকার বাড়িটাই দিন। তথাস্তু। সন্ন্যাসীর কথা মতো যদু আর মধু দুইজন তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। যদু বাড়িতে গিয়ে দেখলো তার উঠোনে হঠাৎই একটা সুন্দর গাছ মাটি ফুঁড়ে বেরিয়েছে। যদু তার বউ শিউলিকে বলল, এই দেখো দেখো, একটা সুন্দর গাছ। তুমি আমি মিলে এই গাছটাকে যত্ন করলে গাছটা আমাদের অর্থ দেবে। আরে আরে, সন্ন্যাসী ঠাকুর বলেছেন। টাকার গাছ? হ্যাঁ, সন্ন্যাসী ঠাকুর তো তাই বললেন। আমরা খুব সুন্দর করে এর যত্ন নেব, কেমন? আর ওদিকে মধুর বাড়িতে মধু আর মল্লিকা আনন্দে নাচানাচি করছে। তাদের বাড়ি ভর্তি টাকা। সে কত টাকা! যদুটা কি বোকা? হ্যাঁ, ও নিল গাছ। গাছ যে জল দাও, মাটি দাও, সার দাও, তারপর গাছ বড় হবে, তারপর টাকা দেবে। আর আমার ইনস্ট্যান্ট টাকা। সত্যি তোমার বন্ধু বিশ্ব বোকা। চলো আজ শহরে গিয়ে ভালো হোটেলে ডিনার করব, তারপর শপিং মলে শপিং করব। আগে একটা গাড়ি কিনবো, খুব দামি। চলো আজ গাড়ি কিনে আনি। আমাদের নতুন গাড়ি দেখে যদুর বউ হিংসেতে জ্বলে পড়ে মরবে। মধু বাবুয়ানি করতে শুরু করলো। তার গাড়ি হলো, তারা প্রত্যেক দিন শহরে যেত, কেনাকাটা করত, তারপর ভালো ভালো হোটেলে ভালো ভালো খাবার খেত, জীবনটাকে বিলাসিতায় ডুবিয়ে দিল। আর ওদিকে যদু, সে গাছের পিছনে কঠোর পরিশ্রম করল। একদিন দেখলো গাছে গাছে অজস্র টাকা। শিউলি, এই দেখো দেখো দেখো, কত টাকা! আমরা আমরা আমাদের মতো খরচ করে বাকি টাকা গরিব দুঃখীদের দেব, তারা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে। তাদেরকে টাকা দিয়ে বলবো, তোমরা এই টাকা নিয়ে কিছু একটা করো, টাকাটাকে দ্বিগুণ করো। খুব ভালো হয় তাহলে। যদু আর শিউলি দুজনে তাদের বাড়তি টাকাগুলো দুস্থ মানুষদের কাজ করে বেঁচে থাকার জন্য দিতে শুরু করল। সবাই তাদের ধন্য ধন্য করতে লাগলো। আর ওদিকে মধু প্রতিদিনের মতন তার বউকে নিয়ে শহরে গেছে গাড়ি করে, কোনো ভালো হোটেলে রাতে খেয়ে ফিরবে। হঠাৎই একদল ডাকাত সন্ধে হওয়ার মুখে একটা বড় গাড়ি নিয়ে মধুর বাড়ি ভেঙে সমস্ত টাকা নিয়ে চলে গেল। আর ওদিকে মধু গাড়ি নিয়ে রাত্রে ফিরে এসে দেখলো তার সমস্ত টাকা চুরি হয়ে গেছে। কি, আমাদের বাড়ি কোথায় গেল? আমাদের বাড়ি? আমাদের এই সর্বনাশ করলো কে? কি? ওদের কান্না শুনে যদু আর শিউলি দুজনে দৌড়ে আসে, পুরো বিষয়টা দেখে। তারপর খুব শান্তভাবে যদু মধুকে বলে, ভাই মধু, একটা কথা বলি, এই সমস্ত জিনিস হলো অসার। টাকার বাড়ি আজ না হোক কাল তোমার শেষ হয়ে যেতই। তুমি যেভাবে টাকা নষ্ট করছিলে, তাতে বেশি দিন ওই টাকা তোমার কাছে থাকতো না।
আচ্ছা এখন তুমি কি করবে? আমার মাথায় কিচ্ছু আসছে না যদু, কিচ্ছু না। তুমি বরং তোমার ওই গাড়িটা বেচে দাও, আমি তোমাকে কিছু অর্থ দিচ্ছি। গাড়ি বেচার অর্থে তুমি বাড়িটা তৈরি করো, আর তোমাকে আমি যে অর্থ দেব সেই অর্থ দিয়ে তুমি নতুন করে কিছু কাজ করে পয়সা রোজগার করো। আরে সুখে খেটে বাঁচো, খেটে খাওয়ার থেকে বড় অস্ত্র আমাদের কিচ্ছুটি নেই। যদু ভাই সত্যি বুদ্ধিমান। যদু ভাই যা বলছে সেইভাবে চলো, জীবনে সুখী হবে। আমার চোখ খুলে গেছে যদু, আমার চোখ খুলে গেছে। আমি এখন তোমার দেখানো পথেই চলবো। সেই দিন থেকে মধু যদুর কথা মতো চলতে লাগলো। গাড়ি বেচে সেই পয়সায় ছোট্ট একটা ঘর বানালো। যদুর দেওয়া টাকায় একটা মুদিখানার দোকান বানিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগলো।